নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ভাঁড় মাছ। এখানে ভাঁড় মাছটা পার্শে মাছের মতো দেখতে হয়, একটু বড় হয়। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তো মাছগুলোকে ভেজে নেবো একটু কড়া করে। আর আজকের মাছের রেসিপিটা ওলকপি আলু দিয়ে ঝোল করব। তো মাছগুলো ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। যে কোনো মাছ দিয়ে ওলকপি ভালো লাগে ঝোল। তো আমাদের খুব ভালো লাগে ভাঁড় মাছ দিয়ে ঝোল খেতে। তো মাছ ভাজা হয়ে গেছে। তো আমি রান্নাগুলো ফেসবুকেও ছাড়ি। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা দুটো তেজপাতা। এখন ওলকপি আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু ঢাকা দিয়ে দেব। কপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, আমি জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যতটা ঝোল রাখবো সেই হিসাবে জল দেব। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায়, কোনো গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করব না। আলু কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোলের রেসিপি একদম রেডি। আর আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমি ইউটিউবেতেও রান্না ছাড়ি আর ফেসবুকেও ছাড়ি। তো আপনারা যারা দেখেন ইউটিউবেতে, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে কি, যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ফলো করবেন। দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের রেসিপি একদম রেডি, খুবই সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।